দ্বিতীয় মাহফিল আল্লাহ ডাকলেন। ওই মাহফিলের ভিতরে তামাম নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামগণদের আল্লাহ পাক হাজির করে মাজালিসুল আম্বিয়া, আল্লাহ পাক হাজির করে নবী আদম আলাইহিস সালামকে রূহের জগতে আল্লাহ ডাকলেন। কোন জগতে? রূহের জগতে। যতক্ষণ রসুলের নূর সৃষ্টি না হয়েছে ততক্ষণ তো আদম আলাইহিস সালামের অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক ওই সময় দেখে নবী আদম আলাইহিস সালামকে লাকাব দিলেন শফিউল্লাহ। আয় আমার নবী, আমি আপনাকে লাকাব দিলাম শফিউল্লাহ। আমি আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি বলুন তো আপনি কিসে রাজি? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম শফিউল্লাহ তাতে রাজি। আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে ডাকলেন, এই নবী মুসা, আমি আল্লাহ আপনাকে কালিমুল্লাহ লাকাব দিলাম, আপনার সঙ্গে আমার কথা হবে গুপ্তে মুসা দার খুদায়ে কোহে তুর, গুপ্তে আল্লাহ দার আহম্মদ আরশে নূর। তুর পাহাড়ে উঠে আপনি আমার সঙ্গে কথা বলবেন, এই জন্য আমি আল্লাহ পাক কালিমুল্লাহ লাকাব দিলাম। আপনার কাছে জিজ্ঞাসা, আপনি বলুন তো আপনি কিসে রাজি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকলেন, এই নবী ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে খলিল লাকাব দিলাম, আমি আপনাকে বন্ধু লাকাব দিলাম। আমি আল্লাহ জানতে চাই আপনি কিসে রাজি? আল্লাহ নবী ইব্রাহিম খলিল বলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি। আল্লাহ পাক নবী ঈসাকে ডাকলেন, এই নবী ঈসা, আমি আল্লাহ পাক আপনাকে রূহুল্লাহ লাকাব দিলাম, কেননা পৃথিবীর বুকে একজন বিনা বাপে বিনা মায়ে দুনিয়াতে নবী হয়ে এসেছেন, তিনি হলেন আদম শফিউল্লাহ। তিনি কে? আর একজন, তিনি বিনা বাপে মায়ের পেট থেকে দুনিয়াতে নবী হয়ে এসেছেন, তিনি হলেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক বলেন, এই নবী ঈসা, আমি আল্লাহ আপনাকে রূহুল্লাহ লাকাব দিলাম, আমি জানতে চাই আপনি বলুন তো কিসে রাজি? আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ জানিয়ে দেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা তাতে রাজি। আল্লাহ পাক তামাম নবীদের থেকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, সকল নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম গণেরা বলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমরাও তাতে রাজি। কিন্তু আমার আল্লাহ পাক তার হাবিবকে, তার বন্ধু নূর নবী রহমাতাল লিল আলামিনকে কোনো কথা জিজ্ঞাসা না করে স্বয়ং আমার আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিতে লাগলেন, হাবিব গো, আমি আল্লাহ আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করব না, বরং আমি আল্লাহ আমার নিজের কথাটা আপনাকে জানিয়ে দেব। হাবিব আপনি শুনে রেখে দেন, আমি আল্লাহ পাক সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে জিজ্ঞাসা করলাম, তারা জানিয়ে দিল আমি আল্লাহ যাতে রাজি, তেনারাও তাতে রাজি। কিন্তু আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা না করে আমার কথাটা আপনাকে জানিয়ে দিলাম, দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাতে রাজি, স্বয়ং আমি আল্লাহ তাতেই রাজি। জোরে বললেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আপনি যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
হাবিব আমি আপনাকে এত রাজি করব, এত খুশি করব, এত দেব, যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ আপনাকে খুশি করতেই থাকবো। আপনি কি চান, কিসে রাজি একবার বলুন আপনি। হ্যাঁ, এখন এই নবী সম্পর্কে যদি কেউ বলে নবী শাফাত করতে পারবে না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ পাকের হাজী বান্দা যারা গিয়েছে, সোনার অক্ষরে লেখা আছে মদিনার মসজিদে নববী শরীফে আমার নূর নবীর মাজার মুকাদ্দাসের রওজায়ে আকদাসের রেলিং এ লেখা আছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মত উম্মতিরা যারা আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার মাজারের পাশে এসে জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন তাদেরকে শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। এখন একটা হচ্ছে আকায়েদ আর একটা হচ্ছে মাসাইল। আকায়েদ হচ্ছে বিশ্বাস। আকায়েদ যদি ভুল হয়, আকায়েদ ভ্রষ্ট যদি হয় কেউ, তার জায়গা কোথায়? আকায়েদ যদি কেউ ভ্রষ্ট হয় তার জায়গা জাহান্নাম। আর মাসাইলে যদি কেউ ভুল করে, মাসলায় ভুল করলে তার সংশোধনের জায়গা আছে। মশলা দিয়ে মশলা কাটা যায়, মশলা দিয়ে মশলা তৈরি হয়, বুঝলেন না? মশলা জুজিয়াতে মশলা তৈরি হয়, মশলা ভুল করলে গুনাহ হবে, আপনি কাফের হবেন না, কিন্তু আকীদা যদি ভ্রষ্ট আপনার হয় আপনি কাফের হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। তাহলে আমার নবীকে আল্লাহ পাক কি নবী করলেন? হ্যাঁ, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি যা চাইবেন আমি আল্লাহ দিতে রাজি আছি। আপনি দিতে, আপনি যা চাইবেন। আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য আমি দোয়া চাইছি। আল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে ক্ষুধার জ্বালায় আল্লাহ নবী গড়াগড়ি খাচ্ছেন, ক্ষুধার জ্বালায়। আল্লাহুম্মা হিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা। আল্লাহ যতদিন আমাকে হায়াতে রেখে দেবেন মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় রাখবেন আল্লাহ। আল্লাহ আমাকে যখন মওত দেবেন আমাকে গরিব মিসকিন অবস্থায় মওত দেবেন। আল্লাহ পাক কিয়ামতের দিনে আমাকে যখনই ওঠাবেন আল্লাহ গরিব মিসকিনদের সঙ্গে আল্লাহ ওঠাবেন। কেননা গরিব মিসকিনেরা ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। দোয়া চাচ্ছেন আল্লাহ আমার উম্মতদেরকে আল্লাহ খাবার কষ্ট দিয়ে মারবেন না। আল্লাহ পাক বলেন আমিন, আমি দোয়া কবুল করে নিলাম। কেউ না খেয়ে আছেন আজ? আল্লাহ যতক্ষণ আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ আপনার জান্নাতের চৌকাঠ আমি পার হব না। আমার উম্মতকে ফেলে রেখে আমি যাব না আপনার জান্নাতে। আল্লাহ পাক বলেন হাবিব আপনার দোয়া কবুল করে নিলাম, আপনার দোয়া কবুল করে নিলাম। আর কি চায় হাবিব, কি চায়? কিয়ামতের কঠিন মহাশানের দিনে तमाम नबी रसूल पैगम्बर आलाइहिस सालामेरा नफसी नफसी करबेन, उम्मत उम्मतीरा नफसी नफसी करबेन। ওই সময় আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার হাবিবকে উপহার দেবেন।
ও আমার বন্ধু, আপনি কেন চিন্তা করেন? আপনি কেন সিজদায় পড়ে কান্না করেন? আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। হাবিব, আপনি মাথা তুলুন। ওলা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে খুশি করব, আমি আল্লাহ আপনাকে রাজি করব। হাবিব, আপনি মাথা তুলুন, যান, আপনি চলে যান। আপনার সঙ্গে আমার দুনিয়াতে ওয়াদা ছিল, আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। যান, চলে যান, হাউজে কাউসারের পাশে আপনি চলে যান। আপনার গুনাহগার উম্মতিদের মাথার উপরে সূর্য নেমে এসেছে, পানির কষ্টে তাদের জিহ্বাটা বার হয়ে যাচ্ছে, কলিজা সেদ্ধ হয়ে যাচ্ছে। যান, আপনি গিয়ে হাউজে কাউসারের পাশে গিয়ে দাঁড়ান। হাউজে কাউসার থেকে আমার মালায়েকা ফারিস্তারা পেয়ালা ভরে ভরে পানি উঠিয়ে দেবে। আপনি হাতে করে নিয়ে আপনার সাথের উম্মতিদের খাবিয়ে দেন। যান, এক ফোঁটা পানি শরীরে ঢুকে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও আমার হাবিব, যান, ওখান থেকে চলে যান, পুলসিরাতের পাশে আপনি দাঁড়িয়ে যান। সরু চিকন দড়ির মতন, সুতোর মতন ওই রাস্তা দিয়ে পার হতে হবে, পুলসিরাত পার হতেই হবে। হাবিব যান, আপনার উম্মতের কাফেলারা পার হবে। হাবিব, আপনি চলে যান, সেখানে গিয়ে দাঁড়ান। আল্লাহ পাক বলেন, হাবিব রে, আপনি সেখানে দাঁড়ালে আপনার ইজ্জতের খাতিরে, আপনার নুরানি চেহারার খাতিরে আমি আল্লাহ পাক আপনার উম্মতের কাফেলার উম্মতিদের পুলসিরাত থেকে জাহান্নামায় ফেলে দিতে পারবো না। আপনার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ সহজে পুলসিরাতটাকে পার করিয়ে দেব। আল্লাহ নবীর উম্মত আমাদেরকে আল্লাহ করেছে, বুঝলেন? এই নবীর উম্মত। এই উম্মত বুঝলো না কোন নবীর উম্মত আল্লাহ করেছে। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ নবী আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। আর এই নবীর উম্মত পাপী হোক, কিন্তু যদি আকীদা ঠিক থাকে এই উম্মত জাহান্নামায় যাবে না। আকীদায় যদি ভুল হয় তাহলে চলে যাবে, মশলায় যদি ভুল হয় তাহলে মাপ আছে। আল্লাহ চাইলে রহমানুর রহিম গফুরুর রহিম মাফ করে দিতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কি গো, পারে না? হ্যাঁ, আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আর 99টা দয়া নিজের কাছে রেখেছেন। আল্লাহ ওই দিন আল্লাহ দয়া প্রকাশ করবেন। আমার হাবিবের চেহারার দিকে তাকিয়ে হাবিবের উম্মাদদের আল্লাহ পাক বলবেন, হাবিব আপনার উম্মাদগুলোকে আপনি নিয়ে চলে যান। বুঝলেন? আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে চলে আসলেন। কিসের জন্য এসেছিল? মক্কায় অত্যাচার। মদিনায় এসে মদিনাতে থাকার পরে 16 মাস কিংবা 17 মাস ওই যে আল্লাহ বলেছেন, হাবিব আপনি কিসে রাজি? আমি আল্লাহ তাতে রাজি। আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তো মদিনাতে আসার পরে আল্লাহ নবী
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। যখন নামাজ শেষ হয়ে যেত ইহুদিরা বলতেন আল্লাহর নবীকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছে, না তুমি কাবাকে ভুলে গিয়ে আমাদের কাবার দিকে মুখ ফিরিয়েছো? কাবাকে তুমি ভুলে গিয়েছো? আরে কাবার জন্য রসুল নয়, রসুলের জন্য কাবা। কাবার জন্য রসুল নয়, রসুলের জন্য কাবা। নামাজের জন্য রসুল নয়, রসুলের জন্য নামাজ। আত্তাহিয়াতু নবীর জন্য আত্তাহিয়াতু নয়, বরং নবী এসেছেন তাই নামাজে আত্তাহিয়াতু আল্লাহ দিয়েছেন। কাবাকে কেন ভুলে যাবে? কিন্তু আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর নবী শুধু চিন্তা করতেন কতদিন এরা বলবে ভাবে। 1 তারিখে জোহরের নামাজের সময় ইহুদিরা ওই কথা আলোচনা করছেন। আল্লাহর নবী আসমানের দিকে চেহারাটা দিয়ে ঠোঁটটা একটু নাড়িয়ে বলছেন, আল্লাহ আমার কেবলাটা যদি কাবা হতো আমি বড় খুশি হতাম। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আমার আসমানের দিকে তাকিয়ে ঠোঁট নেড়ে নেড়ে কি বলছেন আমি বুঝতে পেরেছি হাবিব। আমি আল্লাহ সামিউম বাসির, আপনি কি চাইছেন? আল্লাহ নবী 2 রাকাত নামাজের বৈঠকে বসে ওই কথা চিন্তা করতে লাগলেন। 2 রাকাত নামাজের বৈঠকে বসে চিন্তা করতে লাগলেন, নামাজ শেষ হয়ে যাবে আবার আমাকে বলবে। ওই সময় আল্লাহ পাক বলেন, হাবিব রে আর আপনি চিন্তা করবেন না, যে অবস্থায় আপনি আছেন ওই অবস্থায় বাকি 2 রাকাত নামাজ আপনার চেহারাটাকে ঘুরিয়ে কিবলার দিকে নিয়ে আপনি বাকি 2 রাকাত নামাজ আদায় করুন। কেননা আপনি যাতে রাজি, স্বয়ং আমি আল্লাহ পাক তাতে রাজি। হ্যাঁ, আর আল্লাহর নবী কিছু করতে পারবে না? হ্যাঁ, আল্লাহর নবী কিছু করতে পারবে না? আল্লাহর নবীর সুপারিশে হুকুমই দিল। বলেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একটা মুসলিম রুমের একটা ঘটনা আছে। যাক, আমি ওদিকে যাব না। আমি বলতে চাইছি যে আমরা আমার রসুলকে কতটা মানি, আমার নবীকে কতটা মানি। মানার মতন মানতে হবে, বুঝলেন না? মানার মতন মানতে হবে। हमारे कियाम तो ना फरोज है ना वाजिब है, हमारे कियाम ना हराम है ना बेदात है, हमारे कियाम तो दिल की आवाज़ है, मोहब्बत का पुकार है, इश्क का आवाज़ है। हमारे कियाम सिलसिला फुरफुरा शरीफ के ये कियाम मुस्तहासन है। তা আমরা আমাদের কলিজা উজাড় করে আমার রসুলকে সালাম পাঠাই, এটা তো হারাম নয়, এটা তো বেদাত নয়, কিন্তু আমরা এটাকে ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না। কিন্তু এখানে তো দ্বন্দ্ব আসার কথা নয়, কি গো? ভালোবাসাটা তার আপন জায়গা, ভালোবাসাটা আপন জায়গায়। আশেক ও মাসুক রাহিমাস্ত কেরামান কাতিবিনরা খবর নিস্ত। আশেক আর মাসুকের যখন কথা হয় তখন আর কেউ খবর রাখে, কি গো? হ্যাঁ, আত্তাহিয়াতু আমাদের জন্য পড়া ওয়াজিব, রসুলের জন্য নয়। আছে অন্য নবীর জন্য কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ
আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। রসুল আছে? এখানে রসুল আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ। এই মুরব্বি ঘুমাচ্ছেন কেন? কি গো, ঘুম পেয়েছে? হ্যাঁ, আবার এদেশে মুরব্বি বললেও তো আরেক সমস্যা, বুঝলেন না? এক মৌলানা সাহেব মুরব্বি বলে তার মাথা পাগল হয়ে যাবার মতন অবস্থা। আবার আমার দেশে এক মৌলানা সাহেবের চোখে লাল লাইট মেরে তার মাথাটা খারাপ করে দেওয়ার মতন অবস্থা। যেখানেই যায় মাহফিল করতে দূর থেকে লাইট মারে চোখে, বুঝলেন না? শেষে বলছে তোরা যত লাইট মারবি মার, আমি আর কিছু বলবো না তোদের। আপনি ঘুমাচ্ছেন, কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আপনি ঘুমাচ্ছেন, আপনার নবী, আমার নবী, নূর নবী আজও কবরের ভিতরে উম্মাতের জন্য কাঁদছেন। আজও উম্মাতের জন্য কাঁদছেন। নবী আলাইহিমুস সালাম গণেরা কবরের ভিতরে নামাজ আদায় করেন, বুঝলেন না? কবরে নামাজ আদায় করেন। ঘুমাচ্ছে? সমস্ত নবীদের কলেমাতে কোথাও রসুল শব্দ নাই, কিন্তু আমার নবীর কলেমায় কি আছে? হ্যাঁ, কেন আল্লাহ দিলেন? আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা, আকিমুস সালাতা, বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এটা তোমাদের উপরে ফরজ করে দিলাম। এটা ফরজ। ওয়াতুজ যাকাতা, আল্লাহ পাক ধনীদেরকে জানিয়ে দিলেন তোমাদের উপরে যাকাত ফরজ করে দিলাম। ধনীদের জন্য 5টা ফরজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য 3টা ফরজ, কলেমা, নামাজ, রোজা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে গরিবেরা বেঁচে গেল না? হ্যাঁ, হজ করতে হবে না, যাকাতের হিসাব করতে হবে না। ও নবীর উম্মত উম্মাতিনা, আল্লাহ পাক বলেন বান্দা তোমরা নামাজ পড়ো, এটা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। পাগলের উপরে নামাজ ফরজ নাই, আর নাবালক বাচ্চা বাচ্চির উপরে নামাজ ফরজ নাই। রোজা ফরজ করে দিলেন আল্লাহ, এমন করে কোন পাগলের উপরে রোজা ফরজ নয়। কোন কঠিন অসুখে পড়ে আছে তার উপরে রোজা ফরজ নয়, কিন্তু আল্লাহ রোজা ফরজ করেছেন। আমার আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ নামাজ ফরজ করে দিলাম তোমাদের উপরে, তোমরা নামাজ পড়ো। আমি আল্লাহ কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ পড়ে? এটা আমার হুকুম, তোমরা আদায় করো। বান্দা তোমরা রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি না। তোমাদের মতন রোজা রাখি না। সন্ধ্যাবেলায় ইফতারি করে সেহরি খেয়ে তোমাদের মতন রোজা রাখি না। বান্দা তোমরা হজ করো, কাবা শরীফ তাওয়াফ করো, সাফা মারওয়া সাই করো, আমি আল্লাহ কিন্তু হজ করি না। বান্দা এমনি করে তোমরা কলেমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমাদের উপরে ফরজ, কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যখন আমার হাবিব ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যখন আমার হাবিব নূর নবী কলেমার প্রচার করতে লাগলেন, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ওই সময় আমার হাবিবকে লক্ষ্য করে পাথর মারা হতো, আমার নবীকে গালি দেওয়া হতো। ওই সময় আমি আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিয়েছিলাম, হাবিব আপনি আমার কলেমা, আমার কথাটা প্রচার করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমাকে প্রকাশ করলেন, প্রচার করলেন। আপনি আপনারটা প্রচার করবেন না, আপনারটা স্বয়ং আমি আল্লাহ প্রচার করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ও আমার হাবিব, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আপনি প্রচার করেন, বাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচারটা আমি আল্লাহ করে দেব। তাহলে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেন, সব করতে বলেছেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দা, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমি আল্লাহ পবিত্র, আমি কিছু করি না, শুধু কুন ফায়াকুন বলি, কুন হো যাও, ফায়াকুন তো হো গিয়া, কুন ফায়াকুন বলি, সাথে সাথে সেটা তৈরি হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের মতন কোনো কাজ করি না, কিন্তু আমি আল্লাহ এমন একটা যে কাজ করি, যে কাজটাও আমি আল্লাহ তোমাদেরকেও করতে বলি। ওটা কি? মাশাআল্লাহ, আমি কোনো কাজ করি না, কিন্তু আমি একটা কাজ সর্বদা করি। সুবহানাল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ স্বয়ং পড়ি, আমার ফেরেশতারাও আমার হাবিবের উপরে দরুদ পড়ে, আর তোমরা বেশি বেশি করে আমার রাসূলের উপরে দরুদ পড়ো। দরুদ কে পড়তে বলেছেন? দরুদ কে পড়ে? আচ্ছা, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আমরা সব শেষ হয়ে যাব, দরুদ পড়া চলবে না? হ্যাঁ চলবে। কারা পড়বে? ফারিস্তারা পড়বে, মালায়েকা। ফারিস্তাদেরকে আল্লাহ মউত দিয়ে দিলেন, কি হবে? মাশাআল্লাহ। তাহলে দরুদ পড়া বন্ধ হবে? ওটা তো স্বয়ং আল্লাহ বলেছেন। হ্যাঁ, ওটা স্বয়ং আল্লাহই বলেছেন। দেখেন আল্লাহ তার হাবিবকে কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহ বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা আমি আল্লাহ যেভাবে আমার হাবিবকে উচ্চ মাকাম দিয়েছি, তোমরাও দাও। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আমার হাবিবের আলোচনা, আমার হাবিবের জিকির, আমার হাবিবের গুণগান, আমার হাবিবের বর্ণনাকে উচ্চ মর্যাদা দিয়েছি। কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা বি তারিফে হুকুকুল মুস্তাফা কিতাবের ভিতর লিখেছেন যে হাবিব আপনার আলোচনা আমার আলোচনা, আমার আলোচনা আপনার আলোচনা। জাআলতুকা যিকরান মিন যিকরি, যারা আপনার আলোচনা করলো তারা আমি আল্লাহ আমার আলোচনা করলো, যারা আমি আল্লাহ আমার আলোচনা করলো তারা আপনার আলোচনা করলো। কেন? আপনার আলোচনা আমার আলোচনা একসঙ্গে মিশিয়ে দিয়েছি। কিভাবে মিশিয়ে দিয়েছে আল্লাহ শুনবেন? কি গো? হ্যাঁ বলেন। আপনি শুক্রবারে শুনেছেন নাকি? জুমার বায়ানে শুনেছেন? বলবো? আমার আল্লাহ পাক আমার রাসূলের নামটাকে তার কলেমার ভিতরে আল্লাহ এমন ভাবে দিলেন, কিয়ামত পর্যন্ত কোন হিংসুক, কোন মুনাফিক,
কলেমা থেকে রাসূলুল্লাহর নাম বাদ দিতে পারবে না। কেননা প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ঈমানদার হতে পারবেন না। পারবেন? যতক্ষণ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লেন ততক্ষণ ঈমানদার হতে পারবেন না। ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর নামটাকে বিছখানে রেখেছেন মাঝখানে। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে মুহাম্মাদুর রাসূল, তারপরে আল্লাহ। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল পর্যন্ত পড়েন হবে? হ্যাঁ, তাহলে আল্লাহকে বাদ দেওয়া হবে না শেষে? আর যদি আপনি মুহাম্মাদুর রাসূল পড়েন হবে? আল্লাহকে বাদ দেওয়া হলো প্রথমে। এই জন্য আল্লাহ বলেছেন আমি এমন ভাবে মিশিয়ে দিয়েছি, এমন ভাবে জুড়ে দিয়েছি কানেকশন, কিয়ামত পর্যন্ত খবর নাই। আমার হাবিবের জিকির আমি আল্লাহ স্বয়ং করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেই হবে। আর যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল পর্যন্ত পড়ে তাও আল্লাহকে বাদ দেওয়া। প্রথমে আল্লাহ, শেষে আল্লাহ, বিছখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বোঝা যাচ্ছে? বাদ দিতে পারবেন? বাদ দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য তো আল্লাহ আমার আপনাকে এই নবীর উম্মাত আল্লাহ বানিয়েছেন। এই নবীর উম্মাত আল্লাহ বানিয়েছেন, বুঝলেন? এই নবীর উম্মাত অত সহজে জাহান্নামায় যাবে না। আর জাহান্নামায় দেওয়ার পরেই যখন আমার নবী সংবাদ পাবেন যে আমার উম্মাতদেরকে ওই জাহান্নামের ফারিস্তা ধরে নিয়ে জাহান্নামে নিয়ে গেছে, তখনই জাহান্নামার দরজায় গিয়ে হাজির হবে। জাহান্নামার দরজায় গিয়ে হাজির হবে। জাহান্নামার ফারিস্তা আল্লাহ রসুলকে দেখে চিনতে পারবেন না। উস্কো খুস্কো চুল, চোখে পানি, দাড়ি মোবারকে ধুলোবালি লাগা অবস্থায় মাজার থেকে যখন উঠেছেন তখন চোখের পানিতে সব কাদা। কিয়ামতে সেজদায় পড়ে কাঁদছেন যে আল্লাহ আমার উম্মাদকে আল্লাহ আপনি মাফ করে দিয়ে জান্নাতে দেন। আমি কাদের নিয়ে থাকবো আল্লাহ? আমার উম্মাদদের নিয়ে আমি থাকবো। জাহান্নামার দরজায় গিয়ে যখন দাঁড়াবেন, জাহান্নামার ফারিস্তা জিজ্ঞাসা করবেন মান আনতা, আপনার পরিচয় কি, আপনি কে? আল্লাহ নবী ওই সময় বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূল। জাহান্নামের ফেরেশতা ওই সময় বলবেন হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি আপনি আসার কিছুক্ষণ আগে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এই জাহান্নামের ফেরেশতা একটু পরেই তোমার কাছে আমার হাবিব যাবে, আমার বন্ধু যাবে, যাবার সাথে সাথে জাহান্নামের দরজাটা খুলে দেবে। যদি আমার হাবিব তার উম্মত উম্মতিদের চিনতে পারে, হাবিবের উম্মত উম্মতিরা হাবিবকে যদি চিনতে পারে, যদি তারা বার হয়ে আসতে চায়, আমার হাবিব যদি তাদের বার করে নিতে চায়, তাহলে যেন বেয়াদবি করবেন না। আমার হাবিবের উম্মত উম্মতিদের জাহান্নাম থেকে বার করে আমার হাবিবের কাছে দিয়ে দেবেন। না, অথচ এই নবী সম্পর্কে বলা হচ্ছে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया मैं भी एक दिन मरकर मिट्टी में मिलने वाला हूँ। अल्लाह नबी नाकि बोलेছেন আমি একদিন মরে মাটির সঙ্গে মিশে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ।
না। আচ্ছা, ইহুদিরা লাশ চুরি করতে গিয়েছিল কেন? রসুল যদি মাটির সঙ্গে মিশে যায়, লাশ কি গো খুঁড়ছিল কেন? মাটির সঙ্গে মিশে গেলে কেউ খোঁড়ে? মাটি হয়ে গেছে, তাহলে খুঁড়ছে কেন? ওরাও জানে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বুদ্ধার ইঞ্জিল নামে মোস্তফা, আসারে পয়গম্বরা বাহারে সাপা। ওরাও তৌরাত কিতাবে, ইঞ্জিল কিতাবে, জব্বুর কিতাবে ওরাও পড়েছে যে আখরি জামানার নবী যিনি হবেন, তিনি সশরীরে তিনি মাজার মুকাদ্দাসের ভিতরে তিনি জীবিত থাকবেন। এই জন্যই তো ওখানে লাশটাকে সরিয়ে দিয়ে বলবে মদিনার মানুষদেরকে, কই তোমাদের নবী নাকি মারা গেছে, কই বার করে দেখাও তো দেখি। কিরাম কথা বুঝলেন না? কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন বাদশাকে, এই ওকে আটকাও, বুঝলেন না, ওকে আটকাও। দেখেন, মদিনা শরীফ থেকে একজন আওলাদে রসুল এসেছিলেন ভারতে। এখন তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব এক ছিল, আফগানিস্তান এক ছিল। তো ভারতে এসেছেন কাশ্মীরে। কাশ্মীর নাম শুনেছেন? এই যে আপেল, কত কেজি আপনাদের দেশে আপেল? 400 টাকা কেজি। আল্লাহ, এই জন্য বাংলাদেশে এসে আপেল খাবার ইচ্ছা হয় না। আমার দেশে 50-60 টাকা আপেল, 50-60 টাকা আপেল, বুঝলেন না? আমার দেশে গরুর গোশত 220 টাকা কেজি, বুঝলেন না? বাংলাদেশে এসে ইচ্ছা হয় না যে একটু গরুর গোশত খাই, ইচ্ছা হয় না, এত দাম, বুঝলেন না? কাশ্মীরে এসেছেন আল্লাহ রসুল ইন্তেকালের আগে। আল্লাহ নবীর একটা চুল মোবারক তার পরিবারের কাছে দিয়েছিলেন, এটা তুমি রেখে দাও। সুবহানাল্লাহ বললেন। উনি ইন্তেকালের আগে ওনার আওলাদের কাছে দিয়ে দিলেন, এটা আল্লাহ নবীর চুল মোবারক। তা যে সময় কারবালা হয়, মদিনায় যখন সংঘর্ষ শুরু হয়, ওই সময় ওনারা ওখান থেকে বেরিয়ে এসে কাশ্মীরে এসে হাজির হয়। কাশ্মীরে এসে হাজির হলে, কাশ্মীরে একজন ছিলেন হজরতে নূর উদ্দিন কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওনার চলাফেরা, ওনার চেহারা দেখে সন্দেহ হতে লাগলো। একদিন উনি বলেই ফেললেন, বাবা আপনার বাসা কোথায় বলেন তো? তো উনি বললেন, আমি মদিনা শরীফ থেকে এসেছি। তা আপনার চেহারায় যেন লাম ইয়াকুন ইয়ারা লাহু ওয়ালা শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরা। আপনার চেহারায় যেন আল্লাহর নবীর একটা নূরের একটা অংশ দেখতে পাচ্ছি। আপনি কি নবীর বংশধর? বললেন, জি হ্যাঁ। তবে আপনি এই কথাটা গোপন রেখে দেবেন। যখনই উনি বললেন আমি নবীর আওলাদ, নবীর আওলাদদের জন্য জাকাত ফেতরা খাওয়া হারাম, চেয়ে মেঙে খাওয়া হারাম। তখনই নুরউদ্দিন কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আপনি সপরিবারে আমার বাড়িতে থাকুন, আমি আপনার খাওয়া থেকে সব কিছু ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বললেন না? কারণ আপনি রসুলের আওলাদ, নবীকে আমরা পাইনি, নবীকে দেখিনি, আপনাকে একটু সেবা করতে যদি পারি আল্লাহ দয়ার জান্নাতে আমাদের দেবে, এই আশা নিয়ে খেদমত করছেন। ওনার ইন্তেকালের আগে ওনাকে ডেকে বললেন, বাবা আমার কাছে রসুল্লাহর একটা চুল আছে, বাবা এটা আপনাকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? এখন উনি ইন্তেকাল করলেন, চুল মোবারকটা হযরতে নূর উদ্দিন কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি রেখে দিয়েছেন। এই সংবাদ কিভাবে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। বাদশাহ আওরঙ্গজেব নাম শোনেননি? যিনি ফতোয়া আলমগীরি সংকলন করেছেন। তা বাদশাহ আলমগীরের কাছে যখন সংবাদ পৌঁছে গেছে, উনি তখন লাহোরে ছিলেন পাকিস্তানে,
লাহোর থেকে আস্তে আস্তে সংবাদ পেয়েছেন। পাওয়ার পরে উনি ওই নুরউদ্দিন কাশ্মীরির কাছে এসে বলছেন, এই আমার প্রজা, তোমার কাছে নাকি একটা রসুল পাক সাল্লামের চুল মোবারক আছে, ওটা আমাকে দিয়ে দাও। এ বেটা তো দেবে না, কান্নাকাটি করছে, বলে দিয়ে দাও, বাদশার হুকুম। কি গো বাদশাহ, দিয়ে দাও। নিয়ে নিলেন। আল্লাহর ওলি কাঁদতে লাগলেন। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি চুলটাকে নিয়ে হযরতে খাজা গরিবে নওয়াজ হযরতে আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলেন। হযরতে নুরউদ্দিন কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী চুল মুবারকের শোকে কাঁদতে 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 বেহুশ হয়ে যায়। আবার আল্লাহ ঘোষণায়ত করে, আবার বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে তিনি আল্লাহ নবীর মহব্বতে ফাবাকাত হাত্তা মাতাত, আল্লাহ নবীর মহব্বতে মারা যায়। মারা গেল ওই চুলের জন্য। ও মায়েরা, বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে তিনি যখন আছেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জানিয়ে দিলেন, এ বাদশাহ, আল্লাহ তোমাকে বড় সম্মান দিয়েছে, আল্লাহ তোমাকে দুনিয়ার বাদশাহী আল্লাহ দিয়েছেন, আল্লাহ তোমাকে কত ইজ্জত দিয়েছেন, কিন্তু একজন গরিব অসহায় মানুষের কাছ থেকে চুল মোবারক আমার রাসূলুল্লাহ চুল মোবারকটাকে নিয়ে আসার পরে ওই বান্দা আল্লাহ নবীর প্রেমে মহব্বতে তিনি কাঁদতে কাঁদতে মারা গিয়েছেন। এখনো যদি তুমি ভালো চাও, এখান থেকে চলে যাও, চলে গিয়ে তার চুল আল্লাহ নবীর চুল মোবারকটাকে তার কাফনের ভিতরে দিয়ে দাও। জোরে বলুন ও নবীর উম্মত-উম্মতিরা। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো ছুটতে লাগলেন। ছুটে ছুটে এসে দেখলেন, আরে আল্লাহ পাকের ওই বান্দা আমার নবী পাকের মহব্বতে মারা গিয়েছে। শত শত মানুষ দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড়টাকে একটু ফাঁকা করে চুল মোবারকটাকে বুকের উপরে দিয়ে হাতটা দিয়ে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ পাকের বান্দা, আমি বাদশাহ, আমাকে ক্ষমা করে দাও। যদি না ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কিন্তু এটা যে আল্লাহ নবী চুল মোবারক কিভাবে বুঝলেন? বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি চুল মোবারকটাকে প্রথমে বার করে সূর্যের তাপে দিয়ে দিলেন। যখনই দিয়ে দিলেন, দেখতে পাই আল্লাহ নবীর চুল মোবারকের উপরে সূর্য আলো দিতে পারে না। ও ভাইজানেরা, বাদশাহ আলমগীর বুঝে নিলেন এটা আল্লাহ নবীর চুল, অন্য কিছুই নয়। কেননা চাঁদ সূর্যের আলো আমার নবীকে ছায়া দিতে পারত না। এবার বাদশাহ আলমগীর চুল মোবারকটাকে রেখে দরুদ শরীফ পড়তে লাগলেন। দরুদ যখনই পড়তে লাগলেন, চুলটা নড়াচড়া করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চুলটা নড়াচড়া করছেন। বাদশাহ আলমগীর বুঝে নিলেন এটা আল্লাহ নবীর চুল মোবারক। জোরে বলুন। বাদশাহ তাকে নিজে জানাজা পড়ছে। জানাজা পড়ে তাকে দাফন করে দোয়া করার আগে, দাফন করার আগে ওটা নিয়ে নিলেন।
নিয়ে কাশ্মীরে হজরত বাল মসজিদ আছে, ওই হজরত বাল মসজিদে ওই চুলটা আজও রাখা আছে, আজও রাখা আছে। বাদশাহ আলমগীর দাফন কাফন করলেন, দোয়া করলেন। বাদশাহ আলমগীরকে জানিয়ে দেওয়া হয়, ও বাদশাহ আলমগীর, যদি তুমি তোমার রাজত্বের গরমে চুলটাকে রেখে দিতে, আমি আল্লাহ পাক তোমার উপরে নাখোশ হয়ে যেতাম। কিন্তু তুমি যখন তার চুলটাকে তাকে ফিরিয়ে দিয়েছ, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। জোরে বলুন। তাহলে নবী চেনার উপায় আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহ নবী এক তারিখে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও বিবি আয়েশা, আমার চাদরটাকে একটু পরিষ্কার করে চাদরটাকে শুকিয়ে দেন না, কেননা আমি ইসলাম প্রচারে চলে যাব, তাড়াতাড়ি জলদি করে শুকিয়ে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটাকে ধুয়ে দিয়ে যখনই তাড়াতাড়ি করে রৌদ্রে দিলেন, দেখলেন শুকাচ্ছে না। এবার উনানে আগুন জ্বালিয়ে দিয়ে তার উপরে ধরলেন, আগুনের তাপে যদি শুকিয়ে যায়, কিন্তু তখনও শুকায় নাই। আল্লাহ নবী চাদর মোবারক চাইছেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার চাদরটা কই? ইয়া রাসূলুল্লাহ, এখনো শুকায়নি, পানি টুপিয়ে পড়ছে। আল্লাহ নবী বলেছেন, বিবি আয়েশা, কিয়ামত পর্যন্ত যদি ধরে রাখো, আগুন স্পর্শ করতে পারবে না। আগুনের বাবার ক্ষমতা নাই। রাসূলুল্লাহর চুল মোবারক যে চাদরে জড়িয়ে আছে, ওই চাদরটাকে আগুনে স্পর্শ করতে পারে না। দাও, আগুন স্পর্শ করবে না, বুঝলেন? আল্লাহ নবীর পেশাব মোবারক একজন খেয়ে আল্লাহ পাকে নবী তাকে ঘোষণা দিয়েছিলেন যান জান্নাতে। কি গো, কি পর্যন্ত থাকবে নাকি? দোয়া করে দেবো? হ্যাঁ, কি গো, আপনারা কি বলছেন? হ্যাঁ, আপনাদের দেশে মাইক ভালো না তো, আমাদের কষ্ট হয়, বুঝলেন না? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা কিতাবে লিখেছেন, আল্লাহ নবী আমার অসুস্থ হয়ে পড়েছিলেন সফর মাসের শেষ বুধবার, অর্থাৎ 27 তারিখে অসুস্থ হয়ে পড়ে আছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। তো এখন চতুর্দিকে খবর হয়েছে আল্লাহ নবী অসুস্থ। আল্লাহ নবীর ফুপু আম্মা জান হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন সাক্ষাৎ করতে। ফুপু আম্মা জান, আল্লাহ নবী অসুস্থ অবস্থায় শুয়ে আছে। বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কপাল মোবারকের উপরে কাপড় ভিজিয়ে, ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে পটি দিয়ে রাখলেন। আল্লাহ নবীর গায়ে জ্বর। আল্লাহ নবী বেটি ফাতেমাকে ডেকে কানে কানে বলতে লাগলেন, বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ, আমার ঘরে কি কোনো জিনিস আছে যা বিলিয়ে দেওয়া যায়? কিছু আছে? আল্লাহ নবী ছিলেন গরিব, ঘরে একদিন খাওয়া হতো,
আর একদিন খাওয়া হতো না। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান আয়েশা বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিন শাইরিন মুতাবিআইনি হাত্তা কাবাদা। আমি আয়েশা আমার নবৎসর জীবনে, সংসার জীবনে আমি রাসূলুল্লাহকে কখনো দেখিনি, আমার নবীকে কখনো দেখিনি পর পর 2 দিন জবের আটার রুটি পেট ভরে আল্লাহ নবী খেয়েছেন। আমি আয়েশা কখনো দেখিনি, বরং একদিন আল্লাহ নবী একটা জবের আটার রুটি খেয়েছেন, একদিন অনাহারে পানি খেয়ে গেছেন, একদিন খাজুর খেয়ে গেছেন, আর একদিন রুটি খেয়ে গেছেন। আল্লাহ নবী ঘরে এমন কিছু নাই, কিন্তু বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান একটা ছোট সোনার টুকরা আছে।